আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে বেগুন পোড়া দিয়ে একটা রেসিপি করব, সেই জন্য এই বেগুনটা পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি একটা সবারই হয়তো জানা থাকবে, একটু নতুন ধরনের একটা জিনিস নিয়ে এসেছি। বেগুন পোড়া তো সবাই করেন। আমি বেগুন পোড়া দিয়ে একটা আমাদের বাংলাদেশের একটা করব। এটা হচ্ছে পোড়া বাইগনের টোবা। তার মানে বেগুন পোড়া দিয়ে একটা টোবা করছি। টোবা মানে বড়ার মতো ফুলে ফুলে ওঠে বলে, টোবা টোবা হয়ে ওঠে বলে টোবা বলে আমাদের দেশে। এটা ওখানে খুব হয়, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার জন্য লাগছে আপনার এইখানে বেগুন পোড়া তো রয়েছে, আমি একটুখানি নুন দিইনি এখনও। আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু থেতো করে রেখেছি। তারপর কালো জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এগুলো সব এর মধ্যে মেশাবো। আমার এক হাতে করি তো, সেই জন্য আমি গুছিয়ে নিয়েছি। এইগুলো সব এই জায়গায় দিয়ে দিলাম এক জায়গায়। তারপরে এইগুলো সব মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এটা নিলাম, এটা হয়ে গেছে। এটা তখনই আমি যখন ছাড়িয়েছি তখনই চটকে নিয়েছি, তাও আরেকটু করে নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বেসন দিতে হবে। আমি আগে এই মশলাটা একটু মিশিয়ে নিই, তারপরে বেসনটা দিয়ে আবার মাখবো। এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে। আপনি ভাতের সাথেও খেতে পারেন, চা কফির সাথে তো খুবই জমে যাবে একদম। বন্ধুদের আড্ডায় তো একদম দারুণ মানাবে। এটা করে দেখবেন একদিন। এমনিতে তো কত বেগুন ভর্তা আমরা করি, বেগুন পোড়া এমনি মাখে খাই। এইটা একদিন করে দেখবেন। অনেক দিনই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, করা আর হচ্ছে না। আজকে বেগুন পুড়িয়েছি, কিছুটা এমনি খাওয়া হয়েছে আর কিছুটা রেখে দিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করব বলে। আর এখান থেকে আমি অল্প অল্প করে এই বেসনটা নিয়ে নিচ্ছি। একটু মেখে নিই কীরকম হচ্ছে দেখি, তারপরে প্রয়োজন হলে আবার নেব। আমাদের দেশে ফোলা ফোলা হয়, আমরা বলি না বেশ ফুলেছে, বেশ ফুলে ফুলে উঠেছে। আমাদের দেশে বলে অনেকেই টোবা টোবা হয়ে উঠেছে, সেইটার থেকেই এটার নামটা হয়েছে। তেলে দিলে বেশ ফুলে ফুলে ওঠে তো। সব কথা মনে পড়ে, আগের মারা সব করতেন। এটা মনে হয় আর লাগবে না। এই যে এরকম করে করে তো দিতে হবে, এটা হয়ে যাচ্ছে, আর লাগবে না। এটা রেখে দিতে হবে একটু সময়, 5 মিনিট 10 মিনিট রেখে দিচ্ছি। আমি আবার ওই ফাঁকে হাতটা ধুয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে 10 মিনিট পর ফিরে এসেছি। আর আমি একটু এরকম গোল মতো একটা চামচ নিয়েছি, এই যে এইরকম করে তুলে তুলে। আর আমি এখানে সর্ষের তেল দিয়েই কিন্তু করছি, কারণ এইটা না সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা সর্ষের তেলেই ভালো হয়। মার কেউ করতে দেখেছি। মাঝারি
হিটে করতে হবে। একটা দেওয়া যাবে, দিয়ে দিলাম। এবার আবার এগুলো প্রথমে দিয়েছি সেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একটু বেশি হয়ে গেল প্রথমটা। ঠিক আছে, এরকম লাল লাল করে আমি ভেজে নেব সব। এটা হয়ে গেছে, এটা প্রথমেই দিয়েছি, একদিকটা একটু বেশি ফুলে ফুলে উঠেছে, দেখেছেন বন্ধুরা কতটা ফুলে গেছে। ওই বড়াগুলো আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আবার আরেক ব্যাচ দিয়ে দিয়েছি, আরেক ব্যাচ দিয়ে ফিরে এলাম। এগুলোই এর সাথে খুব ভালো লাগে, ডাল ভাতের সাথে ভালো লাগে, চায়ের সাথে এমনি এমনি খেতে খুব মুখরোচক আর কি। একদিন করে দেখবেন, খুবই ভালো লাগবে। বেগুনের আরও অনেক রকম রেসিপি আমার আপলোড করা আছে, দেখবেন। স্টাফড দিয়ে চিংড়ি মাছের পুর দিয়ে স্টাফ করে আছে, তারপরে নানা রকম ভাজা তো আছেই, মোগলাই ডিম আছে, মোগলাই বেগুন ভাজা আছে, সেটাও খুবই ভালো লাগে, একটু ইনোভেটিভ, আপনারা দেখতে পারেন। সবসময় যা খাই তার থেকে একটু অন্যরকমও আছে, সাবিকি রান্নাও আছে। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম, এগুলো তুলে নেবো এবার।
তুলে ফিরে আসছি সব কটা। এগুলো সব হয়ে গেল, আমি ফিরে আসছি। এগুলো বন্ধুরা, এই যে আমার বেগুনের টোবা হয়ে গেছে, বেগুন পোড়ার টোবা। আমাদের দেশে বলে বাইগন, পোড়া বাইগনের টোবা। আমরা বলি না, ওখানে কিছু কিছু আঞ্চলিক ভাষা যেগুলো থাকে সেই তো তারা বলেন আর কি। আমরা ওই বেগুনের বড়া ওই বলা হয় বেশি। আপনাদের কাছে জানালাম যে এটাও বলে কোনো কোনো জায়গায়। এটাই খেয়েছেন ওখানে যারা করে, ওখানে যারা আছেন তারা নিশ্চয়ই খেয়েছেন, করেছেন, করেন। আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখেছেন কতটা মুচমুচেও হয়েছে, উপরটা মুচমুচে, ভেতরটা নরম। ভেতর তো নরম হবেই, কারণ বেগুন পোড়াটা তো শক্ত নয়, ওটা হবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, তখন আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। ভালো লাগে আপনাদের কাছে আসতে। ধন্যবাদ।